কার অভাবে কোন স্বভাবে কেমনে জিন্দা থাকি, কার অভাবে কোন স্বভাবে কেমনে জিন্দা থাকি। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। আজ আমরা কথা বলবো জিন্দা সং ফ্রম দ্য মুভি বরবাদ। এবং আজকে এই সংটা রিলিজ হয়েছে রিয়েল এনার্জি প্রোডাকশন ইউটিউব চ্যানেল থেকে। এই গানটা গেয়েছে এবং কম্পোজ এবং মিউজিক ডিরেক্টর হচ্ছে খায়রুল ওয়াসি। এবং এই গানটা রিয়েল এনার্জি প্রোডাকশন ফেসবুক পেজে আজকে বিকেল 4টে নাগাদ অ্যানাউন্সমেন্ট করা হয়েছে, সন্ধ্যা 7টার সময় এই গানটাকে রিলিজ করা হবে। এবং রিলিজের মানে সিনেমাটা রিলিজের অলমোস্ট কি 1 মাসের বেশি, অলমোস্ট নিয়ে একটু 1.5 মাসের সময় গিয়ে এই গানটাকে রিলিজ করা হয়েছে। এবং গানটা সত্যি খুবই অসাধারণ গান, খুবই ইমোশনাল একটা সং, যেখানে আমরা দেখতে পাচ্ছি পোস্টারে যে শাকিব খান জেলের কয়েদি পড়ে জেলের কারাগারের পেছনে সে দাঁড়িয়ে আছে। এবং এটা লিরিক্যাল ভিডিও, এখানে কোনো ভিডিওগ্রাফি শো করা হয়নি। নিশ্চয়ই সিনেমার কোনো ভ্যালুয়েবল জায়গায় এই গানটা আছে, তো তার জন্য সেই ক্লিপসগুলোকে তারা ফোরকাস্ট করেনি বা ইউটিউবে দেয়নি। এবং এটা একটা লিরিক্যাল ভিডিও এবং গানের লাইন যেটা মেন, যে তো তার অভাবে কোন স্বভাবে জিন্দা আমি থাকি, মানে তাকে ছাড়া কোন কারণে সে মানে বেঁচে থাকবে। এবং এই গানটার উপর অলরেডি আমি একটা রিয়াকশন করে ফেলেছি, সেই ভিডিও লিঙ্কটা তোমার ডিসক্রিপশনে পেয়ে যাবে, ভিডিওটা পরে গিয়ে দেখো। এবং ইয়াস্টারডে আমি রিয়াকশন করেছি রবীন্দ্র কাব্য রহস্যের অফিসিয়াল টিজারে, সেটাও লিঙ্ক তোমার ডিসক্রিপশনে পেয়ে যাবে, এই ভিডিওটার পরে গিয়ে সেটাও দেখো। এবং আজ আমরা কথা বলি যদি বরবাদের বক্স অফিস কালেকশন নিয়ে। বরবাদের বক্স অফিস কালেকশন লাস্ট কয়েকদিন ওয়ার্কিং ডেজে 8 থেকে 9 লাখের মধ্যেই আসছিল বক্স অফিস কালেকশন পার ডে মাল্টিপ্লেক্সে। কিন্তু ইয়াস্টারডে বাংলাদেশে হলিডে ছিল এবং সেই সময় বরবাদের বক্স অফিস কালেকশন একটা বড় জাম্প আসে এবং প্রায় 20 থেকে 25 লাখের কাছাকাছি ইনকাম হয়ে যায় সিঙ্গেল ডেতে ইয়াস্টারডে মাল্টিপ্লেক্সে। এবং একটা ভালো বক্স অফিস কালেকশন চলে আসে ইয়াস্টারডে হলিডে থ্রুতে। এবং যদি বক্স অফিস কালেকশনের দিক থেকে বলি তাহলে বরবাদ 100 কোটি কমপ্লিট করে ফেলতো, এটা বরবাদের টিম তারা ক্লেম করেছে। কারণ অনেক পাইরেসি হয়েছে বরবাদ মুভি নিয়ে, মানে বরবাদ মুভি রিলিজের 1 সপ্তাহের মধ্যে তার এইচডি ভার্সন সোশ্যাল মিডিয়াতে অ্যাভেলেবেল হয়ে যায় এবং টেলিগ্রামে সব লিঙ্ক পাঠানো হয়। এবং সেইটার উপরে স্টেপ নিয়ে দুদিন আগে রিয়েল এনার্জি প্রোডাকশনে একটা ইন্টারভিউ হয়েছিল, সেখানে তারা বলেছে তারা লিগ্যাল স্টেপ নিয়েছে যারা এই পাইরেসি করেছে। এবং যারা অজান্তেও সেই লিঙ্কগুলোকে শেয়ার করেছে, তারা অত বোঝেনি, তারা অজান্তে সেগুলোকে দেখেছে এবং শেয়ার করেছে, তাদের ওপরও লিগ্যাল অ্যাকশন নেওয়া হবে। 5 বছরের জেল, 10 লাখ টাকা জরিমানাও হতে পারে। এবং যেসব বাংলাদেশের বাইরেও যারা করেছে তাদের ওপরও সেই দেশের মিনিস্ট্রির সঙ্গে কথা বলে, গভর্নমেন্টের সঙ্গে কথা বলে তাদের ওপরও অ্যাকশন নেওয়া হচ্ছে এবং হবে। আর এইটা খুবই একটা বড় আপডেট। এবং তাদের মতে যদি বরবাদ সিনেমা যদি পাইরেসি না হতো তাহলে বরবাদ সিনেমা এতদিনে 100 কোটি টাকার কাছাকাছি চলে যেত বক্স অফিস কালেকশনে, এবং প্রথম বাংলাদেশি সিনেমা হতো যে 100 কোটি টাকার বক্স অফিস কালেকশন করতো। বাট আনফর্চুনেটলি ডিউ টু পাইরেসি সেটা এখন 70 থেকে 75 কোটির মধ্যেই থেমে আছে। এবং মনে হচ্ছে যে হয়তো এটা 100 কোটির লেভেল অ্যাচিভ নাও করতে পারে বাংলাদেশি বক্স অফিস কালেকশানে, কারণ এটা পাইরেসির ফলে এবং অলমোস্ট 1.5 মাসের মতন হতে চললো, সিনেমাটা চলছে। এবং এরপর আসবে শাকিব খানের তাণ্ডব, এবং সেটা টিজার ট্রেলার তো এখনও কোনো নামগন্ধ নেই, কিন্তু আশা করছি খুবই শীঘ্রই হঠাৎ করে তারা অ্যানাউন্সমেন্ট করবে এবং রিলিজ করে দেবে। এবং আমরা যেটা জানি যে তাণ্ডবের রিলিজ ডেট হচ্ছে 6 জুন 2025। তো সেটা তো টোটালি একটা আলাদা ব্যাপার, সেটা অন্য একটা ভিডিওতে কথা বলা যাবে। কিন্তু যদি কথা বলি বরবাদের, তাহলে বরবাদের টিমের অনুযায়ী যদি পাইরেসি না হতো তাহলে 100 কোটি হয়তো বরবাদ অ্যাচিভ করতে পারতো বক্স অফিস কালেকশন। বাট আনফর্চুনেটলি নাও ইটস লুকিং নিয়ার টু ইম্পসিবল। বাট তোমরা কি বলো, তোমাদের কি মনে হয় এখনও কি বরবাদের 100 কোটি টাকা বক্স অফিস কালেকশন করার চান্স আছে, হোপ আছে? যদি থাকে তাহলে তোমরা নিশ্চয়ই কমেন্ট করে নিজেদের মতামত জানিও। এবং জিন্দা সংটা যেটা তোমরা যে শুনেছো নিশ্চয়ই, তো সেই সংটা তোমাদের কেমন লেগেছে সেটাকেও কমেন্ট করে জানাবে। এবং এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, বেল আইকন অন করো যাতে নতুন ভিডিও নোটিফিকেশন তোমরা সবার আগে পাও। এবং দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।